কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন। এখনো পর্যন্ত নিহত হয়েছে প্রায় ২০ লক্ষ মানুষ। কৌরব হোক বা পাণ্ডব, সবার চোখেই আজ জল। শুধু একজন ব্যক্তি আজ ভীষণ খুশি। সে জানত যে তার মৃত্যু আর কিছুক্ষণের মধ্যেই হবে। শুধু তাই নয়, তারই সামনে হত্যা করা হবে তার প্রিয় পুত্র উলুককে। তবুও সে আজ তৃপ্ত, কারণ এতদিনে সে তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পেরেছে। আর এই ব্যক্তি অন্য কেউ নন, ইনি হলেন মহাভারতের যুদ্ধের প্রধান খলনায়ক শকুনি। বলা যেতে পারে যার ষড়যন্ত্রের কারণেই এই মহাভারতের যুদ্ধ হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শকুনি যুদ্ধের শেষ দিনে নিজের মৃত্যু আসন্ন দেখেও কেন হাসি মুখে ছিল? সে কিসের প্রতিশোধ নিয়েছে? আর কেনই বা শকুনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেছিল? নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শকুনির বিষয়। আমরা সবাই মোটামুটি জানি যে পাশা খেলায় শকুনির ষড়যন্ত্রেই দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছিল। এমনকি পাণ্ডবদের বঞ্চিত করা হয় কুরু বংশের সম্পত্তি থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনে শকুনির কি উদ্দেশ্য ছিল? কি কারণে সে কুরু বংশকে ধ্বংস করতে চেয়েছিল? তো এই বিষয়ে কথা হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা শুরুর আগে একটা করে লাইক করে দিন, এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম ধরনের ভিডিও আরও বানাতে। তো চলুন শুরু করা যাক প্রাচীন পথের আজকের পর্ব, শকুনি। শকুনিকে জানতে হলে আমাদেরকে পৌঁছে যেতে হবে ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে সুদূর আফগানিস্তানের কান্দাহারে। সেখানেই ছিল গান্ধার রাজ্য। গান্ধারের অধিপতি ছিলেন রাজা সুবল। সুবলের ছিল ১০০ পুত্র ও একটি মাত্র কন্যা। এই ১০০ পুত্রের মধ্যে সবথেকে কনিষ্ঠ পুত্র ছিলেন সৌবল, যাকে আজ আমরা শকুনি নামে জানি। আর রাজা সুবলের যে একমাত্র কন্যা ছিলেন, তার রূপ ও লাবণ্যের খ্যাতি সে সময় গান্ধার ছড়িয়ে পৌঁছে গিয়েছিল হস্তিনাপুরে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন সেই কন্যা কে। ইনিই হলেন কৌরবদের মা গান্ধারী। আর ঠিক এই সময়ই হস্তিনাপুরে শাসন করছিল কুরু বংশ। কিন্তু হস্তিনাপুরের সিংহাসন তখন শূন্য। রাজা বিচিত্রবীর্য মারা গেছেন, আর তার ২ পুত্রের হয়ে রাজ্য সামলাচ্ছেন তারই সৎ ভাই ভীষ্মদেব, যিনি হস্তিনাপুরের একমাত্র অভিভাবক ছিলেন। আর এই হস্তিনাপুর বীরত্ব এবং শৌর্যের দিক থেকে গান্ধারের চেয়ে ১০০ গুণে এগিয়েছিল। ভীষ্মদেবের ভাই বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ সন্তান ছিলেন ধৃতরাষ্ট্র, যে জন্ম থেকেই অন্ধ ছিল। ভীষ্মদেব তার জন্যই এমন এক রাজকন্যার সন্ধানে ছিলেন, যার বুদ্ধিমত্তা ও অন্তরের দৃষ্টিশক্তি ধৃতরাষ্ট্রকে আজীবন সঙ্গ দেবে। আর এই সময় তার কানে এসে পৌঁছায় গান্ধার রাজকন্যা গান্ধারীর রূপ ও বুদ্ধির খ্যাতি। ভীষ্মদেব তৎক্ষণাৎ ঠিক করেন তিনি গান্ধার রাজ্যের একমাত্র রাজকন্যা গান্ধারীর সঙ্গে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের বিবাহ দেবেন। আর সেই মতো তিনি প্রস্তাব পাঠান রাজা সুবলের কাছে। গান্ধারীর সবচেয়ে প্রিয় ভ্রাতা ছিল শকুনি, আর একজন জন্মান্ধ পুরুষের সাথে নিজের প্রাণপ্রিয় বোনের বিবাহ দিতে তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। কিন্তু হস্তিনাপুরের মতো এত বিশাল সাম্রাজ্যের প্রস্তাবকে নাকচ করে দেওয়ার মতো সাহস বা সামরিক শক্তি কোনোটাই গান্ধারের কাছে ছিল না। আর শেষ পর্যন্ত এক শুভ দিন ঠিক করা হয় এই বিবাহের জন্য। তবে রাজা সুবল এই বিবাহের পূর্বে গান্ধারীর ভাগ্য গণনা করে জানতে পারেন যে গান্ধারী মাঙ্গলিক, এবং পৌরাণিক শাস্ত্র মতে মাঙ্গলিক কন্যারা বিবাহের পর সংসারে সুখী হয় না। তবে এই মাঙ্গলিক দোষ কাটানোর একটি বিধান শাস্ত্রে রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো পুরুষের সাথে বিবাহের পূর্বে সেই মেয়েটিকে আরেকটি বিয়ে দেওয়া হয়, কলাগাছ অথবা কোনো গবাদি পশুর সঙ্গে। সেই মতো গান্ধারীর মাঙ্গলিক যোগ খণ্ডন করার জন্য গান্ধারীর সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল এক ছাগলের, এবং বিবাহের পর সেই ছাগলটিকে বলি দেওয়া হয়। রাজা সুবল মহামহিম ভীষ্মের সামনে এই কথা গোপন করে যান। যথাসময় ধৃতরাষ্ট্রের সঙ্গে ধুমধাম করে গান্ধারীর বিবাহ হয়। কিন্তু কথায় বলে সত্যি বেশি দিন চাপা রাখা যায় না, আর এক্ষেত্রেও তাই হয়। বিবাহের কিছুদিন পরেই ভীষ্ম জানতে পারেন ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে গান্ধারীর একটি ছাগলের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। সেই হিসাব মতো ধৃতরাষ্ট্র ছিলেন গান্ধারীর দ্বিতীয় পক্ষের স্বামী। হস্তিনাপুরের মতো এত সম্মানীয় এবং শক্তিশালী সাম্রাজ্যের সাথে এই প্রতারণাকে মহামহিম ভীষ্ম
এক ভয়ানক অপরাধ হিসাবে গণ্য করেন, আর এই অপরাধের শাস্তি হিসাবে তিনি গান্ধারের জন্য বেছে নেন এক ভয়ানক পদ্ধতি। তিনি প্রথমে কৌশল করে রাজা সুবল এবং তার 100 পুত্রকে হস্তিনাপুরে নিমন্ত্রণ জানান, আর তারা হস্তিনাপুরে এলেই তাদেরকে তিনি কৌশলে বন্দী করেন। কারাগারে বন্দী থাকার সময় মহামহিম ভীষ্মের নির্দেশে রাজা সুবল ও তার 100 পুত্রকে প্রতিদিন তাদের খাবার জন্য মাত্র 1 সরা করে চাল দেওয়া হতো। এই সময় রাজা সুবল দেখেন যদি এই 1 সরা চাল 100 জনের মধ্যে ভাগ করে দেন তাহলে কেউই বাঁচবে না। তাই এই কারণে তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত ও বুদ্ধিমান কনিষ্ঠ পুত্র সৌবল অর্থাৎ শকুনিকেই তারা বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়, যাতে শকুনি তাদের সঙ্গে ঘটে যাওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। এরপর থেকেই দিনের পর দিন শকুনি তার পিতা ও তার দাদাদের ভাগের অন্ন খেয়ে বেঁচে থাকে। তার চোখের সামনেই সেই কারাগারের ভিতরে একে একে তার ভাইয়ের মৃত্যু হতে থাকে। শুকিয়ে যেতে থাকে তার পিতার দেহ, আর প্রতিদিন রাজা সুবল তাকে একটাই কথা বলতেন, সে যেন এই অপরাধের প্রতিশোধ নেয়। তবে শুধুমাত্র মুখে বলা নয়, শকুনি যাতে এই অপরাধের কথা ভুলে না যায় তাই তিনি কারাগারের ভেতরেই শকুনির 1 পা ভেঙে দিয়েছিলেন, যাতে শকুনি তার প্রতিটা পদক্ষেপে এই অপরাধের কথা মনে করতে পারে। অনাহারে অত্যাচারে ক্রমশ জীর্ণ হতে থাকে রাজা সুবলের শরীর। চোখের সামনে তিনি একে একে 99টি পুত্রের মৃত্যু দেখেন। তিনি বুঝতে পারেন তার মৃত্যুর দিনও আসন্ন। তখন তিনি ডেকে পাঠান তার জামাই ধৃতরাষ্ট্রকে, আর তার কাছে তিনি তার একমাত্র পুত্রের প্রাণ ভিক্ষা চান। অনাহার ক্লিষ্ট রাজা সুবলকে দেখে ধৃতরাষ্ট্রের মায়া হয়, আর তিনি তখন শকুনিকে মুক্তি দেন এবং তার গান্ধার রাজ্যও ফিরিয়ে দেন। কিন্তু শকুনি নিজের রাজ্যে ফিরে গেলেন না, থেকে গেলেন তার বোনের শ্বশুরবাড়ি হস্তিনাপুরে। আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়ের। এই নতুন অধ্যায়ে শকুনির প্রধান হাতিয়ার হয়ে ওঠে তার বাবার অস্থি নির্মিত পাশা। বাহ্যিক দৃষ্টিতে সে পাশার চালই সর্বস্ব জয় করে, কিন্তু একটু গভীরভাবে ভাবলেই আমরা বুঝতে পারি যে শকুনির প্রধান অস্ত্র ছিল লোভ আর হিংসা। তার বোন গান্ধারীরও 100 পুত্র জন্ম নিয়েছিল। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ছিল লোভী, ক্রূর ও অহংকারী। শকুনি খুব ভালো করে জানতেন একটা সাম্রাজ্যকে ধ্বংস করতে গেলে অস্ত্র নয়, বরং দরকার লোভ ও হিংসা। অত্যন্ত ধূর্ত ও দক্ষ রাজনীতিবিদ শকুনি লক্ষ্য করেছিলেন ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের মনে পাণ্ডবদের প্রতি তীব্র ঘৃণা ও হিংসা রয়েছে, আর এটাকেই কাজে লাগিয়েছিল শকুনি। সে ক্রমশ হয়ে ওঠে দুর্যোধনের প্রধান পরামর্শদাতা ও তার ছায়া সঙ্গী। দুর্যোধনের প্রতিটা অন্যায় চাওয়াকে সে প্রশ্রয় দিতে থাকে। একটা সময় তার লোভের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রস্থের রাজপ্রাসাদে গিয়ে তাদের জৌলুস ও অগাধ ঐশ্বর্য দেখে দুর্যোধনের মধ্যে লোভ আর হিংসা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, আর শকুনি এই সময় নানাভাবে দুর্যোধনের হিংসাকে বৃদ্ধি করে যাচ্ছিল। শকুনি তখন দুর্যোধনকে বোঝায় সে যদি চায় তাহলে খুব সহজেই এই সম্পূর্ণ ইন্দ্রপ্রস্থ এমনকি পাণ্ডবদের সে নিজের করে নিতে পারবে। পাণ্ডবরা তার দাসে পরিণত হবে। শকুনি তখন বলে, তোমার পক্ষে রয়েছে গুরু দ্রোণ, তার পুত্র বীর অশ্বত্থামা, বীর যোদ্ধা পিতামহ ভীষ্ম, যার কাছে ছিল ইচ্ছা মৃত্যুবর। তুমি যদি চাও তাহলে তুমি গোটা পৃথিবীকেই নিজের করে নিতে পারবে। ক্ষমতালোভী মানুষকে যদি একবার ক্ষমতার লোভ দেখানো হয় তাহলে সে তার নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। দুর্যোধনের ক্ষেত্রেও তাই হল। পাণ্ডবদের সম্পত্তি নিজের আয়ত্তে আনার জন্য শকুনির সাথে সে মিলে শুরু করে এক মহা ষড়যন্ত্র। শকুনি ছিলেন একজন দক্ষ পাশা খেলোয়াড়। পিতার মৃত্যুর পর তার পিতার অস্থি দিয়ে তিনি এই পাশা নির্মাণ করেছিলেন। ফলে এই পাশাটা ছিল তার ইচ্ছাধীন। পাশার প্রতিটা দান পড়ত তারই ইচ্ছা অনুসারে, আর তিনি ঠিক করেন তিনি এই পাশাটাকেই নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। তৎকালীন সময়ে কোনো রাজা যদি অপর কোনো রাজাকে পাশা খেলার জন্য আমন্ত্রণ জানায় তাহলে রাজ সৌজন্যতা বজায় রাখার জন্য সেই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া যেত না।
আর সেই পাশা খেলায় বাজি রাখা যেত রাজার অধিকারে থাকা সমস্ত কিছু। শকুনির পরামর্শে এবার দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রকে অনুরোধ জানায় যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানাতে। ধৃতরাষ্ট্র প্রথমে রাজি না হলেও শকুনির বাক চাতুর্যে মোহিত হয়ে তিনি বিদুরকে পাঠান ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠির পাশা খেলাকে সমর্থন করতেন না, কিন্তু রাজধর্ম এবং পিতৃব্য ধৃতরাষ্ট্রের আহ্বানকে তিনি অস্বীকার করতে পারেননি। আর যথাসময়ে নিজের 5 ভাই ও স্ত্রী দ্রৌপদীকে নিয়ে তিনি উপস্থিত হন কুরু বংশের রাজপ্রাসাদ হস্তিনাপুরে। এই রাজসভায় আসার পরেও যুধিষ্ঠির নানাভাবে পাশা খেলতে অস্বীকার করে, কিন্তু শকুনি তার কথার জালে যুধিষ্ঠিরের রাজধর্ম এবং তার পৌরুষত্বের উপর আক্রমণ করে। আর শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই যুধিষ্ঠির বসে পাশা খেলায়। শুরুর দিকে শকুনি তার মিষ্টি মিষ্টি কথায় যুধিষ্ঠিরকে ভুলিয়ে রাখে। সে একবারের জন্য পাণ্ডবদের বুঝতে দেয়নি যে এই খেলার পেছনে তার কি ষড়যন্ত্র রয়েছে। পাশা খেলার প্রতিটা দানেই যুধিষ্ঠির একে একে পরাজিত হতে থাকে। ধীরে ধীরে তার রাজ্য, সমস্ত ধন সম্পদ সে হারিয়ে ফেলে। নিঃস্ব অসহায় যুধিষ্ঠির শেষ পর্যন্ত বন্ধক রাখে তার ভাইদের স্বাধীনতা। একে একে পাণ্ডবদের 5 জনই দুর্যোধনের কৃতদাসে পরিণত হয়। আর শেষ পর্যন্ত শকুনির বুদ্ধির চালে যুধিষ্ঠির বাধ্য হয় দ্রৌপদীকেও বাজি রাখতে। শকুনির নির্দেশে এবারও সেই পাশার চাল যুধিষ্ঠিরের বিপক্ষে যায়। যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদীকেও কৌরবদের কাছে হেরে যায়। সেদিন ভরা সভায় দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে নিয়ে আসে দুর্যোধনের ভাই দুঃশাসন। না, সেদিন কেউ তার আকুতি শোনেনি। তাকে বিবস্ত্র করার চেষ্টা করা হয় তারই প্রপিতামহ ভীষ্মের সামনে। তার অসম্মানে সেদিন নিশ্চুপ থাকে কৌরবদের রাজসভা, এমনকি যুধিষ্ঠির সহ তার পঞ্চস্বামী। আসলে সেদিন ভরা সভায় যখন দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়, তখন সমগ্র বিশ্বের কাছে বিবস্ত্র হয়ে পড়ে কুরু বংশের প্রতাপ। শকুনি সেদিন দুঃশাসনকে পরোক্ষভাবে নিয়োগ করে ইতিহাসে কুরু বংশের হীনতাকে তুলে ধরেছিল। শকুনি জানত নারীর সম্মান যেখানে ভুল লুণ্ঠিত হয়, সেই বংশের পতন অনিবার্য। দুঃশাসনের নির্লজ্জ অসভ্যতাকেও সে শুধু আড়াল থেকেই উস্কে দিয়েছিল। সেদিনই অলক্ষ্যে পাণ্ডবদের হাতে দুঃশাসন আর দুর্যোধনের মৃত্যু নির্ধারিত হয়ে গিয়েছিল। ভীম সেদিন তার পিতৃপুরুষকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা নিয়েছিল সে দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্তপান করবে। এমনকি ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মৃত্যু তার হাতেই হবে। তার হাতেই ধ্বংস হবে এই কৌরবদের বংশ। শকুনি খুব ভালো করে জানত যে পাণ্ডবদের কৃতদাস বানিয়ে তারা রাখতে পারবে না। আর তখনই সে দেয় তার মোক্ষম চাল। পাণ্ডবদের মুক্তির পরিবর্তে সে রাখে এক কঠিন শর্ত: 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস। 13 বছরের শর্ত পালন করে যেদিন পাণ্ডবরা ফিরবে, সেদিন তাদের রাজ্য তাদেরকে ফেরত দেওয়া হবে। আর এই সব কিছুই শকুনি আগে থেকেই ষড়যন্ত্র করে রেখেছিল। পাণ্ডবদের রাজ্যের সমস্ত ক্ষমতা তিনি দুর্যোধনের হাতে তুলে দেন। দুর্যোধনের লোভ আরও বাড়তে থাকে। সে এবার পাণ্ডবদের সমূলে বিনাশ করতে চায়। আর এবারও তাকে প্রতিনিয়ত সাহায্য করে চলে শকুনি। পাণ্ডবরা যাতে কোনোদিন তাদের বনবাস শেষ করতে না পারে, তাই 1 বছরের অজ্ঞাতবাসের মধ্যেও পাণ্ডবদের খোঁজার জন্য দুর্যোধন মরিয়া হয়ে পড়ে। কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করেন। প্রতিবারই দুর্যোধন ব্যর্থ হয়। এত কিছুর পরেও যখন অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত নেওয়ার জন্য রাজা ধৃতরাষ্ট্রের কাছে যান, তখন দুর্যোধন তা ফিরিয়ে দিতে অস্বীকার করে। এমনকি শ্রীকৃষ্ণ নিজে সন্ধি প্রস্তাব নিয়ে দুর্যোধনের সভায় যান। কিন্তু শকুনির পরামর্শে দুর্যোধন শ্রীকৃষ্ণকেও অপমানিত করেন। দুর্যোধনের পাপের খরা এবার পূর্ণ হয়। আর অধর্ম যখন ধীরে ধীরে সমগ্র পৃথিবীকে গ্রাস করতে শুরু করে, তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে ধর্মযুদ্ধ। যে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো বীর।
মহাভারতের যুদ্ধের একেবারে শেষ দিনে সহদেব প্রতিজ্ঞা করে সে যে করেই হোক শকুনিকে হত্যা করবে, কারণ তার পরামর্শেই ভাই ভাইদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। শকুনিও জানত যে তার মৃত্যু অনিবার্য, তবুও সে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়নি, আর মৃত্যুর আগে তার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষাও করেছে। সে প্রত্যক্ষ করেছে সেই ভীষ্মকে যে তার ৯৯টি ভাই এবং তার পিতাকে বন্দী করে রেখেছিল। সেই ভীষ্ম শরশয্যায় সহস্র বাণে বিদ্ধ হয়ে শুয়েছিল। সে দেখেছে পুত্র হারিয়ে বিলাপরত ধৃতরাষ্ট্রকে। সে দেখেছে যে শত ভাইয়ের মৃতদেহের সব পেরিয়ে সে বাঁচার অধিকার পেয়েছে। সেই কুরু বংশকে সে সমূলে নির্বংশ করেছে, আর মৃত্যুর আগে তার পিতার অস্থি দিয়ে তৈরি পাশাকে সে ভাসিয়ে দিয়েছে জাহ্নবীর জলে। তাই মহাভারতে শকুনি ছিলেন এক সেরা খলনায়ক। শত খারাপের মধ্যেও যে তার পরিবারের প্রতি দায়বদ্ধ ছিল, তার পিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। পাশাপাশি আবার দুর্যোধনের পক্ষে থেকেই তিনি এই যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। তবে এত অন্যায় করার পরেও শকুনি কিন্তু স্বর্গলাভ করেছিলেন। প্রশ্ন হচ্ছে কেন? যার কূট পরামর্শে ২০ লক্ষ মানুষ প্রাণ হারালো, তার স্বর্গবাস এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছিল। কারণ মহাভারতের যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধে নিহত সবাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে স্বর্গলাভ করে। শকুনিও ছিল এই ধর্মযুদ্ধের অংশ। শকুনির জন্য এই যুদ্ধটি ছিল তার পিতৃ এবং ভ্রাতৃহত্যার প্রতিশোধ, তার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন। ঠিক যেভাবে ভীষ্ম এক প্রতিজ্ঞার কারণে ভরা রাজসভায় দ্রৌপদীকে বিবস্ত্র হতে দেখেও চুপ ছিলেন, সেই প্রতিজ্ঞার কারণ। ভীষ্মের মতো শকুনিও তার পিতার আদেশ পালন করেছিলেন। শকুনির আরেকটি বড় গুণ হল সে সর্বকালের সেরা কূটনীতিবিদ। সুতপুত্র হওয়ার কারণে যে কর্ণকে সমাজ ত্যাগ করেছিল, সেই কর্ণকেই তিনি নিজের দলে নিয়েছিলেন। কারণ মহাভারতের যুদ্ধে অর্জুনের মতো সমকক্ষ ধনুর্বিদ একমাত্র কর্ণই ছিল। আবার কখনো সে কৌশলে নকুল সহদেবের মামা রাজা শল্যর বিশাল সেনাবাহিনীকে কৌরবদের পক্ষে দাঁড় করায়। তারই চক্রান্তে অর্জুন পুত্র অভিমন্যু চক্রবুহে প্রাণ হারায়। মহাভারতের যুদ্ধকে ত্বরান্বিত করতে সে তার নিজের পুত্র উলুককে পাঠায় পাণ্ডবদের শিবিরে, আর সেখানে নানাভাবে যুদ্ধে নামার জন্য পাণ্ডবদের প্ররোচিত করে। শকুনির মূল উদ্দেশ্যই ছিল এক ভয়ানক যুদ্ধ সংঘটিত করা এবং সেই যুদ্ধে কৌরবদের বংশ নির্মূল করা। কথায় আছে, যুদ্ধ এবং ভালোবাসায় কোনো কিছুই অন্যায় নয়। সেদিক থেকে বিচার করতে গেলে শকুনির নিজের জন্য, নিজের পরিবারের প্রতিশোধের জন্য সে বাধ্য হয়েছিল অধর্মের পথ বেছে নিতে। কিন্তু এখানেই আসে সবথেকে বড় প্রশ্ন, আপনার সাথে অধর্ম হলে আপনিও কি অধর্মের পথই বেছে নেবেন? আর এখানেই জয় হয় ধর্মের। তবে আমাদের চিন্তায় মননের শকুনির সঙ্গে ঘৃণা জড়িয়ে থাকলেও কেরলার কোল্লাম জেলার কোত্তারাক্কার গ্রামে তাকে সম্মানের সঙ্গে পূজা করা হয়। আর এই মন্দিরটির নাম মায়ামকোট্টু মালঞ্চুরুভু মালানার। এখানে একটি গ্রানাইট শিলা আছে, আর মনে করা হয় এই শিলার উপরে বসেই শকুনি মহাদেবের তপস্যা করেছিলেন। এই গ্রামের অধিবাসীরা নিজেদের কৌরবদের বংশধর বলে দাবি করে। তারা মামা শকুনির দৃঢ় সংকল্প, অবিচলিত লক্ষ্য ও অধ্যাবসায়ের প্রতি অনুগত্য দেখিয়ে তার আরাধনা করে। মালাক্কুদা মহালাজভম নামে একটি জমকালো উৎসবের আয়োজন করা হয়, আর প্রতি বছর বহু মানুষ এই উৎসবে যোগ দিতে আসেন। তো আপনি বলুন, আপনি শকুনিকে কোন নজরে দেখেন? অবশ্যই সে খারাপ ছিল, কিন্তু তার এই যে অধর্মের প্রতি যে কারণগুলো ছিল, সেগুলো কি যুক্তিযুক্ত ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আপনি যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো তথ্য দর্শকদেরকে জানাতে চান, বা আপনি কোনো ধর্মের বিষয়ে কথা বলতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। বাংলার একজন সাধক কবি ছিলেন রামপ্রসাদ, যিনি গাইতেন মা কালীর গান। যে গান শুনে আজও আমরা বাঙালিরা মোহিত হয়ে যাই, যে গান ছাড়া কালী পুজো প্রায় অসম্পূর্ণ। এই সাধক রামপ্রসাদের কাহিনী জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।